এখন আমি চলে যাব মন্দিরের ভিতরে। আপনার আমাদের হাতে বাবার প্রতি ভক্তি, বিশ্বাস আর ভালোবাসার উপর ভর করে আমরাও চলে এসেছি বাবার মন্দিরে দর্শন করতে। আর আপনারাও চলে আসুন। তো আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে আসতেছি। সেটা হচ্ছে আমাদের এখানে যে বাবা লোকনাথের একটি অনেক বড় একটা মন্দির আছে, সেই মন্দিরের যে প্রত্যেক বছর যে বাবা লোকনাথের তিরোধাম উৎসব হয় 19শে জ্যৈষ্ঠ, সেই অনুষ্ঠানে কি পরিমাণ লোকজন হয়, কি পরিমাণের ভিড় হয়, কি পরিমাণ প্রসাদ বিতরণ করা হয়, সেই ভিডিওগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা দূর দূরান্ত থেকে আসতে চান আমার এই ভিডিও দেখে, তারা অবশ্যই আমি যে লোকেশনটা বলে দিচ্ছি সেই লোকেশন অনুযায়ী চলে আসবেন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের এই মন্দিরে আসতে চান, প্রথমে আপনারা আমাদের টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড নামবেন বা পুরান বাস স্ট্যান্ড নামবেন। সেখান থেকে সোজাসুজি চলে আসবেন একটি রিক্সা নিয়ে কাকমারি ব্রিজ। তো যদি কাকমারি ব্রিজের কথা বলেন, সবাই চিনবে। সেখান থেকে কিছুটা পথ আপনারা হেঁটে আসলেই আমাদের লোকনাথের মন্দির পাবেন। আমাদের এই মন্দিরটি হচ্ছে কালীপুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। জয় লোকনাথ ব্রহ্মচারীর জয়। আজ 19শে জ্যৈষ্ঠ তিরোধাম উৎসব, 1433 খ্রিস্টাব্দ, রোজ বুধবার। আজ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানেই বাবা লোকনাথের তিরোধাম উৎসব পালন হচ্ছে। বাবার অগণিত ভক্ত আজ এই দিনে বাবার নামে ব্রত এবং উপাস পালন করে থাকেন। একটু ভান্ডারখানার ভিতরে দেখাই, যেখানে বাবা লোকনাথের যে ভোগ রান্না করা হয়। আজকে সকালবেলা বাল্যভোজের আয়োজন করা হয়েছে। আসুন দেখি কি আছে। বাবার যে প্রিয় প্রসাদ, সেই প্রসাদই কিন্তু এখানে মাখা হচ্ছে, মানে বাল্য প্রসাদ। বাবার কিন্তু এই বাল্যভোগ কিন্তু অনেক প্রিয় ছিল। এই প্রসাদ সেবা করেই কিন্তু দীর্ঘ জীবন পার করেছেন। বাবা লোকনাথকে দর্শন। আসুন একটু মন্দিরের ভিতরটা আপনাদের দেখাই। এটা হচ্ছে মন্দির, বাবার মন্দির। এখানে বাবার ফটো, বাবার পাদুকা সব কিছুই আছে। একটু আপনাদের ভালোভাবে দেখাই। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, দেখলে হয়তো ভালো লাগবে। দেখতে থাকুন। বাবার আমাদের ঘর দেখা যাচ্ছে, ঘরের সামনে কিন্তু কাকি দোকান দিয়েছে, প্রসাদের দোকান। কাকি কিন্তু আমাকে বলছিল আমাকে একটু ভিডিও করিস, সেই কারণে কিন্তু কাকিকে ভিডিও করছি, দেখাবো। এটা হচ্ছে গেট, মেন গেট, কিন্তু সামনে আরেকটা আছে বড় গেট। এই যে কাকি চলে আসছে, কাকি প্রসাদ বিক্রি করতেছে। দেখুন রাস্তার সামনেরটা। মন্দিরের ভিতরে চলে আসলাম। মন্দিরের ভিতরে বাবার ভক্তরা কিন্তু এখানে বাবার প্রতি কিছু আশা নিয়ে, বাবার প্রতি ভালোবাসা থেকে এইখানে কিন্তু কিছু মোমবাতি ধরিয়ে থাকে। বাবার প্রতি যদি কোনো কিছু চাওয়া পাওয়া থাকে, তার কাছে মন থেকে চায়, সেই বাসনা অবশ্যই বাবা লোকনাথ তাদের আশাটা পূরণ করে দেয়। আর বাবা লোকনাথের দিক কাছে যা চাওয়া যায় সব কিছুই কিন্তু মন থেকে চাইলে পাওয়া যায়। 19শে জ্যৈষ্ঠের অনুষ্ঠান আসলে কিন্তু আমাদের এলাকাতে একটা ধুম লেগে যায়। শুধু আমাদের এলাকাতে না, আশেপাশে যে কয়েকটি গ্রাম আছে, সকল গ্রামের মানুষজন কিন্তু আমাদের মন্দিরে আসে। তাদের ভিতরেও কিন্তু একটা উৎসব বিরাজ করে থাকে। আমরা আগামী 5-7 দিন আমরা নিরামিষ খাবার আহার করে থাকি। আমাদের এলাকার সকল ছেলেপেলে, সকল ছোট ভাই বড় ভাই যারা আছে, সবাই কিন্তু এই মন্দিরের পিছনে প্রচুর পরিশ্রম করে এই অনুষ্ঠানের পিছনে। কারণ এত বড় একটি অনুষ্ঠান করতে গেলে কিন্তু আসলেই অনেক ধৈর্যের ব্যাপার। আমাদের সভাপতি সাহেব অনেক ধৈর্য সহকারে সভাপতি সাহেব আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু খুব সুন্দরভাবে পরিচালনা করে থাকেন। তাকে আমাদের এই ছোট্ট ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না। সে আসলেই এই মন্দিরের জন্য এতটা বছর অনেক পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন সভাপতি সাহেব।
বাবার ভক্ত যারা আছেন তারা কিন্তু এখানে প্রসাদ বাইরে থেকে কিনে এনে ভেতরে দিচ্ছে, তাদের প্রসাদগুলোকে সংগ্রহ করে সেই প্রসাদগুলোকে আবার কিন্তু ফেরত। আমার স্ত্রী কিন্তু এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করেছেন অঞ্জলি দেওয়ার জন্য। সে অঞ্জলি দিবে, আমি তাকে ভিডিও করবো, দেখি। সকালবেলা আমিও অঞ্জলি দিয়েছি, অনেক ভিড়ের ভিতরে কাদাকাদি করে, অনেক অনেক ক্লান্ত পরিশ্রম করে আমিও সকালে অঞ্জলি দিয়েছি। স্নান ধুতি করে সকাল সকালে এসে অঞ্জলি দিয়েছিলাম। ভক্তবৃন্দ, আমার এই ভিডিওটা যথেষ্ট পরিমাণ বড় হয়ে যাচ্ছে। আমি আশা করব আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কারণ এরকম ভিডিও দেখতে সবারই ভালো লাগে। আমি আমার স্ত্রীকে নিয়ে জাস্ট একটু ভিডিও করলাম, বললাম আমরা একটু সেলফি উঠি, আসার পরে এমনি তুলেছি। এখানে আমাদের অঞ্জলির কাজ শেষ, অঞ্জলি দেওয়া শেষ। এখানে হালকা প্রসাদ নিয়ে আমরা এখন চলে যাব ভান্ডারখানায়, দেখি কি কি তৈরি করা হচ্ছে। ভান্ডারখানায় যাওয়ার পর দেখলাম যে যারা চাঁদা হিসেবে কাঠ পেয়েছেন সেই কাঠ অনুযায়ী প্রত্যেকটি কাঠের উপর ভিত্তি করে প্যাকেট তৈরি করা হচ্ছে। আছে ভুনা খিচুড়ি, লুচি, পায়েস, আর সাথে কিন্তু অবশ্যই নিরামিষ খাবার আছে। নিরামিষ না হলে তো আর খিচুড়ি ভালো লাগে না। তারপরে আমরা চলে গেলাম আরেকটি ভান্ডারখানায়। সেখানে যাওয়ার পর দেখলাম যে এখানে অনেক অনেক প্রসাদ তৈরি করা হচ্ছে। এখানে প্রসাদগুলো দেওয়া হবে যারা এলাকাবাসী আছে, কাঠের বাইরে বসিয়ে বৈঠক হিসেবে দেওয়া হবে। এখানেও একই রকম সেম খাবার, ড্যাগ ভর্তি পায়েস। ইস কি স্বাদ! চলে যাই এখন একটু মেলাতে একটু ঘোরাঘুরি করে দেখি। ভাই একজন দোকানদারি করছে, দোকানে বসে আছে। তারপরে আরও যে দোকানগুলো আছে সবগুলো দোকানই ঘুরে দেখলাম। আজকে দুপুরবেলা আমি ভিডিওটি করেছি, যেমন মেলাতে কোনো লোকজন নেই বললেই চলে। আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি শেয়ার করবেন। নমস্কার।